সন্ধ্যা বন্ধুরা, দেখো এখানে দুজন মানুষ এসেছে আমাদের বাড়িতে একটা বিশেষ কাজে। তো বিশেষ কাজটা কি সেটা তো পরে বলবোই, তার আগে বলে দিই যে যারা যারা আজকে আমার চ্যানেল নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিও। আর আমি এখন ছোটো বাচ্চা নিয়ে আমার শ্বশুরবাড়িতে রয়েছি, সেই কারণে আমি রেগুলার ভিডিও একদমই পোস্ট করতে পারছি না। তো তাই বলে কেউ কিন্তু আমাকে ভুলে যেও না। যাই হোক, এখানে আমার বর গেছিলো এসির দোকানে এসি কিনতে। তো এসিটা কিনে রেখে এসেছিলো, আর তোমরা সকলেই জানো যে এসি কেনার 2-3 দিন পরে বাড়িতে সেটা পৌঁছে দেয়। তো সেই সন্ধ্যাবেলায় এসেছিলো এই এসিটাকে পৌঁছে দিতে। তো ফাইনালি এই গরমে আমরা এসিটা নিয়ে নিয়েছি। এটা একটা 5 স্টারের ব্লু স্টার এসি। তো আমার বর যেহেতু বাড়িতে নেই, সেহেতু আমি এসি নেওয়ার বাকি ফর্মালিটিগুলো কমপ্লিট করে নিলাম। আর তারপরের দিন এখানে এসেছিলো এসি ইনস্টলমেন্ট করতে। এই দুজন ভদ্রলোক এসেছিলো এসি লাগাতে। আর আমি যেহেতু একদমই প্রস্তুত ছিলাম না, সেই কারণে আমি একদম বেশি গোছগাছ করে রাখতে পারিনি। তোমরা সকলেই জানো যে এসি বসাতে গেলে ঘরে ভীষণ পরিমাণে নোংরা হয়, কারণ দেয়াল ফুটো করতে হয়। আর দেয়াল ফুটো করা মানে তো প্রচণ্ড পরিমাণে ধুলোবালি হয়। আর এনারা একটু আমাকে সাহায্য করছিল, সেই কারণে এই এসির বাক্সটাকে নিয়েই উনি দেয়ালের সাথে লাগিয়ে রেখেছিল, যাতে ধুলোবালিগুলো এই বাক্সতেই পড়ে এবং আমার কাজটা একটু কম হয়। যেহেতু আমি ছোটো বাচ্চা নিয়েছিলাম আর আমার বর বাড়িতে থাকে না, সেই কারণে ওনারা একটু আমাকে হেল্প করছিল। যাই হোক, যত হেল্প করুক না কেন, নোংরা তো হয়ই, আর হয়েও ছিল, সেগুলো আমাকে পরে তো পরিষ্কার করতেই হবে। তো এসি আনন্দে আর এই সামান্য কাজটাকে আর তেমন কিছু আমি বড়োভাবে নিচ্ছি না। তো এখানে এনারা এসি লাগাতে থাকুক, ততক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এনাদের কাজটাকে দেখছিলাম। আমার বর যেহেতু বাড়িতে থাকে না, সেহেতু এই বাড়তি কাজগুলো না একটু টুকটাক করে দেখতে হয়, তাই আমার সমস্যা হচ্ছে একটু। যেহেতু আমার ছোটো বাচ্চা, তাই এই প্রবলেমটা একটু প্রবলেম বলে মনে হচ্ছে, আদারওয়াইজ কিন্তু এটাকে কোনো সমস্যা বলে মনে হয় না। আর আমি ঘরের জিনিসপত্র যতটা পেরেছি ততটা একটু চাদর দিয়ে, অন্যান্য জিনিস দিয়ে একটু ঢাকা দেওয়ার চেষ্টা করেছি, যাতে ধুলোগুলো একটু কম হয় এবং পরে আমার কাজটা করতে একটু সুবিধা হয়। যে পরিমাণে গরম পড়ছে, সেখানে ছোটো বাচ্চা নিয়ে ফ্যানে থাকাটা খুবই প্রবলেম। এর আগের বছরে ভেবেছিলাম এসিটা নেব, কিন্তু আমার বর বলেছিল যেহেতু আমার বেবি প্ল্যানিং করছিলাম, তাই আমি বেশিরভাগ সময়টা আমার বাবার বাড়িতেই কাটিয়েছি, পুরো জার্নিটা, প্রেগনেন্সি জার্নিটা। সেই কারণে ও বলেছিল যে তুমি তো বাড়িতে থাকবেই না, সুতরাং গরমে তো এখানে এসি রেখে কোনো লাভ নেই, ঘরে তো এসিটা বেকারই থাকবে, তাই একদম বেবি হওয়ার পরে এসিটা নেওয়া হবে। সেই কারণে আমার বেবি হয়ে যাওয়ার 3 মাস পরে আমরা এসিটা নিচ্ছি। আর এখন কিন্তু প্রচণ্ড গরম, প্রথমত তো সিজারে বাচ্চাদের প্রচণ্ড গরম থাকে, আর দ্বিতীয়ত এমনিতেই এত পরিমাণে গরম পড়ছে, সেখানে বাচ্চা নিয়ে এসি ছাড়া থাকাটা খুবই কষ্টকর। তাই বলে এমন নয় যে সবাইকে এসি রাখতে হবে, তা বলিনি। যারা এফোর্ড করতে পারবে তাদের পক্ষে তো সম্ভব এসি নেওয়া। যাই হোক, তো এখানে এসি ইনস্টলমেন্ট করে দেওয়ার পরে আমি সমস্ত যাবতীয় কাজ করে নিয়েছি। সব পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেছে। আর তারপরে এখানে আমি হচ্ছে গিয়ে সোনাকে একটু ঘুম পাড়িয়ে দোলনায় বসিয়ে দিচ্ছিলাম। তো সোনা এখানে দোলনা খেতে খেতে ঘুমোতে থাকুক, আর আমি মাঝে মাঝে দোল দিয়ে যাব। তো আমি বাড়তি কাজগুলো এখানে করবো, তার আগে দেখিয়ে দিই এই দোলনাটা তো সোনা দাদুভাই সোনার জন্য নিয়ে এসেছিলো আমি শ্বশুরবাড়িতে আসার পর, সেটা তো তোমরা আগে একটা ভিডিওতে দেখেইছো। আর অনেকে বলছিল যে দোলনার সঙ্গে একটা ফুল ঝুলিয়ে রাখলে নাকি বাচ্চারা সেই ফুলটার দিকে তাকিয়ে থাকে আর নাকি কান্নাকাটি করে না। তো সেই কারণে সোনা দাদুভাই এই ফুলটাও নিয়ে এসে দিয়েছে। তো পরে এই ফুলটাকে আমি দোলনায় ঝুলিয়ে দেবো। তো দেখো, আমাদের এই দেওয়ালটাতে এসিটা লাগানো হয়েছে, আমাদের কিন্তু ভীষণই পছন্দ হয়েছে, আর ভীষণ এক্সাইটমেন্টও লাগছে যে কখন এসির ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবো। তো যাই হোক, এখানে আমি সোনার জন্য গরম জল করে নেব। এই ইলেকট্রিক কেটলিটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, আগের একটা ভিডিওতে তোমরা দেখেছিলে। কেটলিটা কিন্তু ভীষণ ভালো, আর এখন কিন্তু ভীষণভাবে কাজে দিচ্ছে, কারণ আমি সোনাকে রেখে বাইরেতেও গ্যাসে গরম জল করতে যেতে পারি না। তো আমি ঘরেই এখানে সমস্ত ব্যবস্থা করে নিয়েছি। আর এই কেটলিটাতে আমি গরম জল করে নিই। সোনা যেহেতু ন্যান খায়, সেই কারণে আমাকে গরম জল এখানে ভালো করে ফুটিয়ে রাখতে হয়। আর 3 মাস হওয়ার আগেই আমি সোনাকে ন্যান খাওয়ানো ধরিয়েছি। তবে এটা ডাক্তারের পরামর্শ নয়, এটা আমি নিজে থাকতেই খাইয়েছি। আর ঠাকুরের কৃপায় সোনার কোনো রকম প্রবলেম হয়নি ন্যান খেতে শুরু করে। তো এখানে গরম জলটা হতে থাকুক, ততক্ষণে আমি অন্যান্য কাজটা সেরে নিই। দেখো, এখানে কয়েক সেকেন্ডের মধ্যে গরম জল হয়েও গেছে, আর আমি ফ্লাক্সে গরম জলটা ঢেলে রাখি। যতক্ষণ চলে এই ফ্লাক্স থেকে আমি গরম জলটা নিয়ে কাজ চালাতে থাকি। আচ্ছা, ঘরের কাজ তো হয়ে গেল, এবার চলো ছাদে যাওয়া যাক। এখানে সকালবেলা দিদি এসে বেশ কিছু জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে গেছিলো, এগুলো আমি এখন তুলে নেব। আর যেগুলো শুকিয়েছে সেগুলো তো তুলবো, আর যেগুলো শুকোয়নি সেগুলো একটু উল্টে পাল্টে দেবো। দেখো, একটু একটু মেঘ করেছে, সেই কারণে ছাদে চলে এসেছি। আর এখানে আমার সোনার আর আমার শ্বশুরমশাই সবারই টুকটাক জামা কাপড় ছিল, তো এগুলোকে আমি এখন তুলে নেব। অনেক দিন পরে আমি এখন ছাদে উঠেছি, আমার এখন বেশ ভালোই লাগে। আর ছাদে না অনেক দিন ঝাড় দেওয়া হয় না, মানে আমার শাশুড়ি মা যেহেতু বাড়িতে নেই, আমি বাড়ি আসার 2 দিন পরে আমার শাশুড়ি মায়ের বাবা গত হয়েছেন, তাই উনি ওনার বাবার বাড়িতে রয়েছে, তাই বাড়ির এই টুকটাক বাড়তি কাজগুলো না সেভাবে করার কেউ নেই। তাই ছাদে দেখো শুকনো কয়েকটা পাতা পড়ে রয়েছে। তো
তো যাই হোক, এগুলো এখন গরম পড়েছে, ছাদে তো সেভাবে ওঠাউঠি নেই, সেই কারণে পাতা পড়ে থাকতেই পারে। আর এখানে বোতলে করে রোজ আমি সোনার জন্য জল রোদে দিই স্নান করবার জন্য। বোতলে দিলে না পাখিতে মুখ দেওয়া বা অন্য নোংরা পড়ার কোনো ভয় থাকে না, তাই বোতলে করেই দিই। আর এসির যে বক্সটা সেটা দেখো এই ওপরে এই সাইডে লাগানো হয়েছিল। বলছিলাম যে মেঘ করেছে, আর মেঘ করেছে বলতে বলতে বেশ খানিকক্ষণ পরে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে। বেশ ভালোই লাগছিলো বৃষ্টিটা। দুপুরে যেরকম প্রচণ্ড গরম পড়ে, সেখানে একটু বৃষ্টি হলে ঠান্ডা ঠান্ডা লাগে, একটু ভালোই লাগে। ঝম